হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আজকে স্পেশাল রেসিপি হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বের রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়ে থাকে। আশা করছি সকলে রেসিপিটা দেখবেন আর এটা ট্রাই করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আসুন শুরু করা যাক। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমসত্ত্ব বানানোর জন্য অবশ্যই আমের আটিটাকে ফেলে দেবেন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আমগুলো যোগ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। 1 কিলো আমের জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ জল নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলো 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। আম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু স্প্যাচুলা দিয়ে ঘেটে নিয়েছি। আমসত্ত্বের জন্য আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করে নেওয়া আমের পাল্প ছেঁকে নেব, যার জন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে সেদ্ধ করে নেওয়া আমের পাল্পটা ঢেলে দিলাম। তারপর একটা সিলিকনের স্প্যাচুলার মাধ্যমে এইভাবে আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। আমের পাল্প ছেঁকে নিলে পাল্পটা একদম স্মুথ হয়, যেটা আমসত্ত্বের জন্য একদম পারফেক্ট, কারণ ছেঁকে নিলে এর খোসাটা আলাদা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমের পাল্প ছেঁকে নেওয়া হয়ে গেছে, খোসা আলাদা হয়ে গেছে। এবার আমি খোসাটা ফেলে দেব। দেখুন পাল্পটা কতটা স্মুথ হয়েছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আর একটা কথা বলি, আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু সবসময় টক জাতীয় আম ব্যবহার করবেন। তো আমসত্ত্ব বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে ছেঁকে নেওয়া পাল্পটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা দারচিনির টুকরো। এটা কিন্তু অপশনাল, কেউ যদি দারচিনির ফ্লেভারটা পছন্দ না করেন সেটা কিন্তু স্কিপ করতে পারবেন। আমি কিন্তু এর আগেও আমসত্ত্বের রেসিপি শেয়ার করেছি, তাতে কিন্তু দারচিনি ব্যবহার করিনি, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার 1 কিলো আমের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। খুব সামান্য লবণ ব্যবহার করবেন, বেশি লবণ ব্যবহার করলে কিন্তু আমসত্ত্ব সেট হবে না, অর্থাৎ এর বাইন্ডিংটা কিন্তু ভালো আসবে না। ফ্লেমটা আমি অন করে দিয়েছি, আর চিনি দেওয়ার পর আমসত্ত্বটা দেখুন পাতলা হয়ে গেছে। এতে টেনশন করার কিচ্ছু নেই, এটাকে ফোটাতে ফোটাতে আবার গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে আমি, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, কালারটা দেওয়ার জন্য অল্প একটু গ্রিন ফুড কালার দিয়েছি। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এটা জাস্ট সুন্দর দেখানোর জন্য, টেস্টে কোনো তফাৎ আসে না, তো অবশ্যই স্কিপ করতে পারেন। তার সাথে একটু ঝালঝাল টেস্ট দেওয়ার জন্য 1/4 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন আমি চিলি ফ্লেক দিয়েছি। এবার খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমের পাল্পটা গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10-15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখুন মিশ্রণটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এবার এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 1-2 ড্রপ এই মিশ্রণটা যোগ করে নেব। তারপর একটু কাত করে দেখতে হবে, যদি এটা খুব ধীরে ধীরে সাইড টু সাইড হয় তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। এবার আর বেশি গাঢ় করা যাবে না, বেশি গাঢ় করলে কি হবে, আমসত্ত্ব সেট করতে অসুবিধা হবে থালার মধ্যে। তো এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেব, আর কোনো রকম সময় নষ্ট না করে
দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম। অবশ্যই আমসত্ত্ব সেট করার আগে এরকম তেল লাগিয়ে নেবেন, যাতে করে আমসত্ত্ব পরে তুলতে অসুবিধা না হয়। আর আমসত্ত্ব সেট করার জন্য চেষ্টা করবেন স্টিলের বাসন নিতে। অ্যালুমিনিয়াম বা কাঁসা, তামা এইসব বাসনগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো টক জাতীয় পদার্থের সাথে বিক্রিয়া করে বিষক্রিয়া করে তোলে। তো স্টিলের বাসনের মধ্যে আমি পরিমাণ মতন আমসত্ত্বের মিশ্রণটা নিয়ে নিয়েছি আর দারুচিনিটা তুলে ফেলে দিলাম। তারপর একটা বাসনে একটু কম পড়েছিল বলে দুটোকে সমান করে নিলাম। এবার থালা দুটোকে কাত করে করে আমসত্ত্বের এই মিশ্রণটা থালার মধ্যে ছড়িয়ে নেব। আমসত্ত্বটা খুব বেশি পাতলা করবেন না, মানে এর যে থিকনেসটা খুব বেশি পাতলা করার চেষ্টা করবেন না বা খুব বেশি মোটা করবেন না, একদম মেজারমেন্টে রাখবেন যেভাবে দোকানে পাওয়া যায়। তো সেই হিসাবে আমি এটাকে ছড়িয়ে নিয়েছি। নেক্সট থালাটাকেও ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর একদিন কড়া রোদের মধ্যে শুকিয়ে নেব। আর শুকানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ওপরে যে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে, না হলে ধুলো ময়লা বা অন্যান্য নোংরা জিনিসও এর ওপর পড়ে যাবে, সেটা কিন্তু আর খাওয়া সম্ভব হবে না। তো দুটো থালার মধ্যে ছড়ানো হয়ে গেছে। এবার আমি সারা দিন কড়া রোদের মধ্যে আমসত্ত্ব শুকিয়ে নেব। একদিন পুরো রোদে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি, দেখুন একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আলতো করে একটা সাইড তুলে তারপর হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে হয়ে গেছে, সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন তৈরি হওয়ার পর আমসত্ত্বর কালারটাও কতটা গ্লেজি হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এবার আমি এটাকে দোকানের শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা এতটাই টেস্টি হয়েছিল যে যেদিনই বানিয়েছি সেদিনই আমার ছেলে মেয়ে বা আমার বর আমি সবাই মিলে এটাকে শেষই করে দিয়েছি। তো এখনও কাঁচা আমের মরশুম আছে, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দোকানের থেকেও দারুণ টেস্টি হয়ে থাকে। আর এটা সংরক্ষণ যারা করতে চান তাদের জন্য বলি, আপনারা এটা মাঝে মধ্যে রোদে দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো এটা সংরক্ষণ করার জন্য আলাদা করে কোনো প্রিজারভেশন দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনারাও একদম পারফেক্টভাবে আমসত্ত্বের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।